হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমরা ভিডিওটি করব সেটি হচ্ছে প্ল্যানিং অফিসার। আপনারা যারা প্ল্যানিং অফিসার হিসেবে কাজ করতে চান গার্মেন্টস সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, সেই জবের এগেইনস্টে আমরা আজকে অ্যানালাইসিস করব এবং সেই জবের কি জব ডেসক্রিপশন আছে, কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আই প্ল্যানিং ডিপার্টমেন্ট এটি একটি জনপ্রিয় একটি ডিপার্টমেন্ট। আপনি আই প্ল্যানিং ডিপার্টমেন্ট ছাড়া কোনো ডিপার্টমেন্টেই চলতে পারে না। কারণ আই হচ্ছে আপনার যে প্রোডাকশন প্রসেসগুলো, সেই প্রোডাকশন প্রসেসগুলোকে ডেভেলপ করবে। সেই প্রসেস ডেভেলপ করে সেটা প্রোডাকশনকে স্মুথলিভাবে পরিচালনার জন্য আই প্ল্যানিং ডিপার্টমেন্ট খুবই প্রয়োজন। এটি একটি জনপ্রিয় জব সাইট। জব আপনি এটি খুব একটি জনপ্রিয় অর্জন করেছে আই। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার 10 বছর আগে কিন্তু সেই আই ডিপার্টমেন্ট ছিল না বা প্ল্যানিং ডিপার্টমেন্ট ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরই, টেক্সটাইলই আপনারা গার্মেন্টস ডিপার্টমেন্ট রয়েছে, গার্মেন্টস ডিপার্টমেন্ট আছে। সো আমি বলবো যে আপনারা যদি জব ডিসক্রিপশন বা জব অ্যানালাইসিস করতে চান, তাহলে আজকে এই প্ল্যানিং অফিসার যে কার্যগুলি আমরা সেটি নিয়ে আলোচনা করব। প্ল্যানিং ডিপার্টমেন্টের কার্যগুলি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার স্কিল থাকতে হবে, মাস্ট বি। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কমপক্ষে বিএ পাস থাকতে হবে। আর কম্পিউটারের এক্সেলের উপর আপনার অনেক পারদর্শী হতে হবে, এক্সেলের উপর স্কিল ডেভেলপ করতে হবে। সেই জন্য আমি এক্সেলের উপর বেশ কয়েকটা ভিডিও দেখিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করি। তাহলে আপনারা খুব সহজেই সেই ভিডিও দেখে এক্সেলে কাজটা শিখতে পারবেন এবং আপনারা প্ল্যানিং ডিপার্টমেন্টে জয়েন করতে হবেন। প্রথম শর্ত হচ্ছে আপনার কম্পিউটার স্কিল থাকতে হবে, দেন আপনার এক্সেলের উপর ভালো দক্ষ থাকতে হবে, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস থাকতে হবে, দেন আপনি সেই চাকরিটার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লাই করার আগে আপনি যদি প্ল্যানিং ডিপার্টমেন্টে জয়েন করতে চান, তাহলে বিডি জবসে গিয়ে আপনি সেই প্ল্যানিং অফিসারের যে কার্যগুলি আছে সেই কার্যগুলি, সেখানে জব ডিসক্রিপশন আছে, তারা কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনাকে কি কি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সেই জবটা দিবে, সেই বিষয়টি আপনি অ্যানালাইজ করবেন। প্ল্যানিং ডিপার্টমেন্টে যা যা জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনার উইকলি প্ল্যান রিপোর্ট কীভাবে তৈরি করতে হয়, প্রোডাকশনের রিপোর্ট, উইকলি প্ল্যান, মান্থলি প্ল্যান কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে আপনি জানতে হবে। প্রোডাকশন টার্গেট সম্পর্কে আপনাকে জানতে হবে, প্রোডাকশন টার্গেট, তারপর আপনার লাইন ইফিসিয়েন্সি সম্পর্কে জানতে হবে, কর্মী ইফিসিয়েন্সি সম্পর্কে জানতে হবে, এনপিটি সম্পর্কে জানতে হবে, এসএমবি সম্পর্কে জানতে হবে, তারপর আপনার জানতে হবে সেম সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আই ডিপার্টমেন্টে কিছু যে সূত্র আছে সেই বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে, সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। তো আপনারা নেটে সার্চ দিলে আপনি এসএমবি, আর এসএমবি ব্যাপারে আমি কিন্তু কেপিআই, এসএমবি ওইগুলো বিষয়ে আমি ভিডিও দিয়েছি। আপনারা আমার এই চ্যানেলে প্রবেশ করলে আপনি কিন্তু দেখতে পারবেন আমার এই ভিডিওগুলো। আমার অনেকগুলা আপনার কেরিয়ার ডেভেলপের জন্য, বেশ কয়েকটি গার্মেন্টস সেক্টরে কেরিয়ার ডেভেলপ করার জন্য আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আশা করি সেই ভিডিও দেখে আপনি অনেক কাজ করতে পারবেন, ইন্টারভিউ ফেস করতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, আর ভিডিও চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্ল্যানিং ডিপার্টমেন্টের প্রথম দিন যে কাজটি আপনি করবেন, কনসেপ্ট ডিফিনিশন অ্যান্ড টার্মিনোলজি, অর্থাৎ আপনি কনসেপ্টটা সম্পর্কে ধারণা রাখতে হবে, ডেফিনিশন সম্পর্কে ধারণা রাখতে হবে। প্ল্যানিংয়ের যে ডেফিনিশন, আপনার টেকনোলজি যে কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আপনার অবশ্যই জেনে রাখা ভালো। প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। প্ল্যান অ্যান্ড প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোলিং, প্ল্যানিং ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যান্ড কেপিআই, অর্থাৎ যে বিষয়গুলো আপনার ধারণা রাখতে হবে সেখানে আমি সেই জিনিসগুলোই বললাম। প্ল্যানিং, কন্ট্রোলিং, প্ল্যানার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি, কেপিআই। আমরা আশা করব কেপিআই এবং ডিউটিস রেসপন্সিবিলিটি সম্পর্কেই আজকে যে আলোচ্য বিষয়টি সেটি এখানে ফুটে উঠেছে। তারপর প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রি স্পেসিফিক ফোকাস, অর্থাৎ প্রথম যে ফোকাসটা হবে প্ল্যানিংয়ে সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রত্যেকটা কোম্পানি বা টেক্সটাইল বলেন আর গার্মেন্টস বলেন, প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা সেই প্ল্যানটা তৈরি করি।
তারপর মেকিং প্রোডাকশন প্ল্যান ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি, বেসিক আই কনসেপ্ট, এসএমবি ফরমেশন, সেম ফরমেশন, কেপি ফরমেশন, এনপিটি ফরমেশন আপনি সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যাপাসিটি প্ল্যানিং, অর্থাৎ একটি কোম্পানি কত ক্যাপাসিটি, সেকশন ক্যাপাসিটি, সেই বিষয়ে আপনি অবশ্যই নলেজ রাখতে হবে। অর্ডার প্ল্যানিং সম্পর্কে আপনি জানতে হবে, রিসোর্স প্ল্যানিং সম্পর্কে জানতে হবে। তো প্ল্যানিংয়ের উৎস কী বা সেকশন ওয়াইজ আপনি প্ল্যানিং তৈরি করতে হবে। প্রোডাকশন শিডিউল তৈরি করতে হবে, ডেইলি টার্গেট, মান্থলি টার্গেট, হ্যাঁ, উইকলি টার্গেট আপনি সেট করে দিতে হবে। এটি হচ্ছে প্ল্যানিংয়ের কাজ। গার্মেন্টস অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ গার্মেন্টস আপনি প্রোডাকশনটা কন্ট্রোল করবেন আপনি যারা যদি প্ল্যানিং হিসেবে জয়েন করতে চান। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড সফটওয়্যার টেকনোলজি, আপনাকে অবশ্যই কোনো সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার আপনার কোম্পানি ইউজ করে না কেন সেটা আপনি অবশ্যই জানতে হবে। টেকনোলজি কিছু, এই জন্য আমি প্রথমেই বলছিলাম আপনারা অবশ্যই কম্পিউটারের উপর নলেজ রাখবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সেটা সম্ভব করতে পারবেন না। এই জন্য প্রোডাকশন প্ল্যানিং সফটওয়্যার টেকনোলজি সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটা কোম্পানিতে অনেক ধরনের আপনার সফটওয়্যার ইউজ করে থাকে। কেউ ইআরপি ইউজ করে থাকে, কেউ এসিপি ইউজ করে থাকে, কেউ ফাস্ট রিয়েক্ট করতে পারে, ডিটেক্স করতে পারে, এমসিএম, এমকিউএম ইত্যাদি। এটি হচ্ছে সফটওয়্যারের নাম। আপনি সেই সফটওয়্যারগুলো যদি নেটে সার্চ দেন তাহলে আপনি পেয়ে যাবেন। সেকেন্ড ডে ইমপ্লিমেন্টেশন, আপনাকে যেগুলো বাস্তবায়ন করতে হবে সেটি বিষয়ে আমি এখন আলোচনা করব। 2 days, অর্থাৎ ফ্যাক্টরি ক্যাপাসিটি প্ল্যান। আপনি অবশ্যই ফ্যাক্টরি ক্যাপাসিটি সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা রাখতে হবে। স্টাইল ওয়াইজ, বেসিক, সেমি, ক্রিটিক্যাল, হার্ড, এফিসিয়েন্সি ওয়াইজ, অর্থাৎ কর্মী এফিসিয়েন্সি, লাইন এফিসিয়েন্সি, ফ্যাক্টরি এফিসিয়েন্সি সম্পর্কে আপনি অবশ্যই ধারণা রাখতে হবে। এই জন্য আই ডিপার্টমেন্টের সাথে এই কাজটা সম্পৃক্ত। সো এসএমবি, সেম, এনপিটি সম্পর্কে আপনি অবশ্যই জানতে হবে। 2, অ্যারেঞ্জ অর্ডার বেসড অন ফ্যাক্টরি ক্যাপাসিটি, অর্থাৎ আপনি অ্যারেঞ্জ করতে হবে ফ্যাক্টরি ক্যাপাসিটি অনুযায়ী, স্টাইল অনুযায়ী, অর্ডার অনুযায়ী, অর্থাৎ বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী, ফ্যাক্টরি ক্যাপাসিটি অনুযায়ী আপনাকে সেই প্রোডাকশনটাকে আপনার সেট করতে হবে। স্টাইল ওয়াইজ, বেসিক কোয়ান্টিটি 60% উইল বি চেঞ্জ অন ফ্যাক্টরি ক্যাটাগরি, সেমি ক্রিটিক্যাল 25%, ক্রিটিক্যাল 15%। সুইং 3 নাম্বার, সুইং লাইন রুটিং প্ল্যান। অবশ্যই সুইং, যারা টেইলরিংয়ে কাজ করেন সুইং, তারা অবশ্যই সুইং লাইন রুটিং প্ল্যান সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। সিগ্রিগেট আইটেম ওয়াইজ লাইন বেসড অন শিপমেন্ট ডেট, মেক বিল্ড আপ প্ল্যান আইটেম ওয়াইজ, অর্থাৎ আইটেম ওয়াইজ আপনাকে অবশ্যই সেই প্ল্যানগুলো ডেভেলপ করতে হবে সুইং লাইন অনুযায়ী, এফিসিয়েন্সি অনুযায়ী। নিটিং প্ল্যান, অর্থাৎ লুডিং টাইম এলোকেশন, টিএনএ প্ল্যান আপনাকে অবশ্যই করতে হবে। নিটিং প্ল্যান, ডাইং অ্যান্ড ফিনিশিং প্ল্যান, কাটিং প্ল্যান, প্রিন্টিং অন এমব্রয়ডারি প্ল্যান, সোয়িং প্ল্যান, ফিনিশিং প্ল্যান, এই প্ল্যানিংগুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। নিটিং প্ল্যান, কাউন্ট সিলেকশন বাই টেকনিক্যাল টিমের সাথে আপনাকে অবশ্যই কাউন্ট করতে হবে। ইয়ার্ন বুকিং ফলো আপ করতে হবে, ইয়ার্ন অর্থাৎ সুতা। নিটিং মেশিন এলোকেশন বেসড অন ফ্যাক্টরি ক্যাটাগরি অনুযায়ী নিটিং মেশিন যেগুলো আছে সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে। ফলো আপ ফেব্রিক ডেট, ডেলিভারি ডেট অনুযায়ী দিতে হবে। ডাইং অ্যান্ড ফিনিশিং ফেব্রিক্স ইন হাউস ফলো আপ, অর্থাৎ ফেব্রিক ডাইং যদি আপনি যে প্ল্যানটা সাজাবেন সেটি ইন হাউসে যা লুড আছে বা লুডিং আছে সেই অনুযায়ী আপনাকে সেই প্ল্যান তৈরি করতে হবে। সেট ব্যাচ প্রোগ্রাম, প্রায়োরিটি অফ সেট বেস নাম্বার আছে, অর্থাৎ প্রত্যেকটা ফেব্রিকের একটি লট নাম্বার আছে, বেস নাম্বার আছে, সেই অনুযায়ী আপনাকে প্রোগ্রাম সাজাতে হবে। স্টার্ট ডাইং মেশিন ক্যাপাসিটি অ্যান্ড ফেব্রিক ক্যাটাগরি ওয়াইজ আপনাকে অবশ্যই মেশিন যে স্টার্ট করতে হবে। যারা টেক্সটাইলে কাজ করেছেন, যারা টেক্সটাইল ইতিমধ্যে আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ডাইং মেশিনে ফেব্রিকের সাথে একটি রিলেশন আছে। ফেব্রিক ডেলিভারি ফলো আপ, অর্থাৎ ফেব্রিক সে একটা ডেলিভারি ডেট আছে বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ করতে হবে। 7 নাম্বার, কাটিং প্ল্যান করতে হবে। স্টার্ট কাটিং ডেট ওয়াইজ, সেন্ড কাট প্যানেল টু প্রিন্ট অর এমব্রয়ডারি, অর্থাৎ আপনি কাটিংয়ের যে পিস আছে সেই পিসগুলো আপনি যদি প্রিন্টিংও দিতে পারেন, এমব্রয়ডারি দিতে পারেন, বিলিয়ড অনুযায়ী আপনি যে সেকশানে কাজ আছে সেই অনুযায়ী আপনি অবশ্যই কাটিং প্ল্যানটা দিতে পারেন, সেভাবে আপনি তারা ডেলিভারি দিবে। প্রিন্টিং আর এমব্রয়ডারি প্ল্যান, অর্থাৎ প্রিন্টিং এসপি, স্কিন প্রিন্টিং যেটাকে বলা হয়, বিভিন্ন ধরনের এসপি ডিজাইন, বিভিন্ন ডিজাইন আমরা যেটা করে থাকি, এমব্রয়ডারি
জামালপুরে বিখ্যাত এমব্রয়ডারি, সেখানে নকশিকাতার পল্লী কাজ হয়, নকশিকাতা, সেই অনুযায়ী এমব্রয়ডারি হয়, হাতের কাজ। কেমিক্যাল ইন হাউস বিফোর প্রিন্ট স্টার্ট ডেট, অর্থাৎ কেমিক্যালের একটি প্রিন্টিং করতে হলে কেমিক্যালের সাথে সম্পর্ক, কোন কেমিক্যাল দিয়ে কী করতে হবে, প্রিন্ট স্টার্ট অ্যান্ড সেন্ড ইট টু ফর ইনপুট, সেই অনুযায়ী কাজ করতে হবে। সুইং প্ল্যান, অ্যাক্সেসরিজ ইন হাউস বিফোর লাইন ইনপুট করতে হবে, বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে, সুতা, রিল সুতা, তারপর আপনার পাত্তি পুত্তি, একটি পাঞ্জাবি, স্কিটি, তাগা, যাই আপনি সিলেকশন করেন না কেন সেই অনুযায়ী আপনাকে অবশ্যই ইনপুট দিতে হবে। লেআউট প্রিপারেশন বাই আই অ্যান্ড টেকনিক্যাল টিম, একটি লেআউট, প্রত্যেকটি অর্ডার বা প্রত্যেকটি আইটেমের আপনার লেআউট আছে, সেই লেআউট অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ করতে হবে। এই জন্য আপনাকে মেশিন সম্পর্কে ধারণা রাখতে হবে, এসএমবি সম্পর্কে, সেম সম্পর্কে ধারণা রাখতে হবে। কনসিডার লার্নিং কার্ভ, অর্থাৎ আপনার কিউসি অ্যালাউন্সগুলো সেগুলোও খেয়াল রাখতে হবে। বিল্ড আপ প্ল্যান, অর্থাৎ আপনি সেই অনুযায়ী টার্গেট দিয়ে আপনাকে অ্যাচিভ করাই হচ্ছে আপনার কাজ। অ্যাচিভ করে পড়াশোনাটা বাস্তবায়ন করাই হচ্ছে আপনার প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ। ফিনিশ স্টার্ট বেসড অন প্রায়োরিটি, রেডি গুডস ফর ইন্সপেকশন অথবা রেডি ফর বিল, আপনার সেই অনুযায়ী কাজটি করে দিতে পারেন। সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা কিছু কিছু জিনিস নতুন শিখেছেন বা অনেকেই আগে থেকে অনেক কিছুই জানেন প্ল্যানিং ডিপার্টমেন্টে কী কী কাজ করতে হবে। প্ল্যানিং ডিপার্টমেন্টে আমি প্রথম রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটারের উপর স্কিল থাকতে হবে, টেক্সটাইলের উপর কিছু প্রাথমিক ধারণা থাকতে হবে। যারা টেক্সটাইল এবং গার্মেন্টসে আপনারা জব করতে ইচ্ছুক, যারা কাজ করতে চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্রথম আপনারা যে কোনো সেক্টরে, গার্মেন্টস বা টেক্সটাইল যে কোনো সেক্টরে আপনারা অবশ্যই 6 মাস 1 বছর আপনারা কাজ করেন। দেন আপনি এই পজিশান বা মিড লেভেলের যে পজিশানগুলো আছে, আই ডিপার্টমেন্ট, প্ল্যানিং অফিসার, এক্সিকিউটিভ, প্রোডাকশন অফিসার, তাহলে আপনারা সেখানে অভিজ্ঞতা নিয়ে আপনারা অবশ্যই সেখানে জয়েন করতে পারেন। এইগুলা অনেক চাহিদা আছে প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে। সো প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ অবশ্যই আপনারা শিখে ফেলেছেন, ইতিমধ্যে অনেক কাজ শিখতে পেরেছেন। আমি যেগুলো দেখিয়েছি যে প্ল্যানিংগুলা, সেই প্ল্যানিংগুলো কিন্তু আসলে প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ। আসলে মান্থলি বিলিং পজিশন তৈরি করা, উইকলি প্ল্যান তৈরি করা, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্ল্যান তৈরি করা, আপনারা আই ডিপার্টমেন্ট অনুযায়ী বা লেআউট অনুযায়ী আপনার কাজ কার্যকলাপ করে, এটি হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্টের ডেসক্রিপশান। এর বাইরে কিন্তু প্ল্যানিং ডিপার্টমেন্টের কাজ নেই। এই জন্য আপনার প্ল্যানিং ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, যে সেই অনুযায়ী আপনাকে অবশ্যই কাজ করতে হবে, সেই অনুযায়ী আপনাকে অবশ্যই জানতে হবে। আমার ভিডিওগুলো খুব বেশি ভালো যে তা না, আমার কোয়ালিটি ভালো না, সেজন্য আমি রিকোয়েস্ট করবো কোয়ালিটি আপনারা দেখবেন না। আমি আপনাকে কিছু ইনফরমেশান দিতে পেরেছি, কিছু ইনফরমেশান জানাতে পারতেছি, যারা টেক্সটাইল গার্মেন্টস টেক্সটাইল সেকশনে কাজ করবেন তাদের যাতে উপকৃত হয়। আমি হয়তো ভাবো ক্যামেরা ভালো নেই, আমার ভয়েসগুলো ভালো আসতেছে না, কিন্তু আপনারা যে ইনফরমেশন পাচ্ছেন সেটি খুবই কার্যকরী। আপনারা ইউটিউব চ্যানেলে যারা আছেন অযথা সময় নষ্ট করবেন না, নিজেরা অযথা সময় নষ্ট করে নিজেরা কেরিয়ারটাকে লো করবেন না। অবশ্যই প্রতিদিন কিছু শিখুন, কিছু না কিছু শিখুন। আমি বেশ কয়েকটি প্ল্যানিং অফিসারে আজকে ভিডিও দিয়েছি, এমআইএস অফিসার যে কার্যকরী যে ডিসক্রিপশান, একজন আই ডিপার্টমেন্টের কী ডিসক্রিপশান, জব রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কী আছে, সেটি আমি কিন্তু পর্যালোচনাভাবেই ভিডিও আপলোড করেছি। প্রোডাকশন অফিসার, এনপিটি, এসএমপি, কেপিআই, কম্পিউটারের উপর কিছু ভিডিও দিয়েছি আমি, যেখানে আপনার কেরিয়ারটাকে ইমপ্রুভ করতে হবে। প্রফেশনাল লেভেলে আপনি ইংরেজি শেখারও প্রয়োজন আছে, সেই জন্য আমার বেসিক লেভেলের কিছু ইংরেজি শেখার, যাতে আপনি যেখানে আপনি জব করবেন সেই যে কিছু রিলেটেড ইংলিশ আছে, সেই ইংলিশ বিষয়ে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। আপনার সেই ইংলিশটিও দেখতে পারেন, আপনার প্রফেশনাল লাইফে অনেক উপকারে আসবে। আপনি কীভাবে ইংরেজি বাংলা ট্রান্সফার করবেন, কীভাবে বসদের ইমেইল রিপ্লাই দিবেন, সেই বিষয়ে কিন্তু আমি অনেক আলোচনা করেছি। তারপর কম্পিউটার স্কিলের উপরও আমি ভিডিও দিয়েছি। আমার স্মার্ট অনলাইন একাডেমিতে শুধু কেরিয়ার বিষয়ে আপনি ডেভেলপ করতে পারবেন। এই ভিডিওগুলো যদি এখানে আলতু ফালতু কোনো ভিডিও না, আমার ভিডিও কোয়ালিটি ভালো না, বাট কিছু আপনাকে অনেক ইনফরমেশান দিবে, যেটা আপনাকে চাকরির জীবনে হেল্প করবে। আর আমরা সকল চাকরিজীবী যারা আছি, যে কোনো সমস্যা আমার এই চ্যানেলে
আপনি কমেন্টস করে জানাতে পারেন, আমি আশা করি সমাধান দিব, কারণ আমরা একটা নেটওয়ার্কিং হিসাবে কাজ করছি স্কিল ডেভেলপ করার জন্য। আমরা স্কিল ডেভেলপ করার জন্যই আমাদের মূল উদ্দেশ্য। সো যারা আমার ফ্রেন্ড হতে চান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কনগ্রাচুলেশান, স্বাগতম। ইতিমধ্যে যারা হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে রয়েছেন, যারা আমাকে লাইক দেন, যারা আমাকে পছন্দ করেন তাদেরকে ধন্যবাদ, আন্তরিক অন্তরস্থল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আপনারা একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানুন। আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টই নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, টেক্সটাইল জগতের যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আমি আলোচনা করব। আর সেই রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস আমি আপনাদেরকে দিব। আপনারা শুধু আমার চ্যানেলে থাকেন, আশা করি আপনারা কেরিয়ারটা ডেভেলপ হবে। সো আমি কেরিয়ার নিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।